আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওয়াহাদা, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের এই প্রত্যন্ত অঞ্চল চরমার্টিন মুন্সিগঞ্জ বাজার, কমলনগর উপজেলা, জেলা লক্ষ্মীপুর। এখানে শিরিক কুফরি নিমজ্জিত এই এলাকাটা, এই উপজেলা। শুধু এই উপজেলা নয়, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় শিরিক কুফর বেদাতে নিমজ্জিত। তাই আমাদের প্রত্যেকটা জেলাতেই একটি একটি করে তাওহীদ ভিত্তিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা দরকার। প্রত্যেকটি উপজেলাতে কয়েকটা, শুধু একটা না, কয়েকটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা দরকার প্রত্যেকটি উপজেলাতে। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই কমলনগর আজ পর্যন্ত তাওহীদ ভিত্তিক একটি প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত হয়নি। তাই আমরা উদ্যোগ নিয়েছি যে একটি প্রতিষ্ঠান আমরা কমলনগরে করবো ইনশাআল্লাহ। কমলনগর বাদে আপনার লক্ষ্মীপুর জেলাতে আছে, রায়পুরে আছে, রামগঞ্জ আছে, রামগতিতে আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে। কিন্তু আমাদের এই কমলনগরে আজ পর্যন্ত তাওহীদ ভিত্তিক একটি প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত হয় নাই। তাই আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স নামে একটি প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছি। আর এই প্রতিষ্ঠান করতে হলে আমাদের সর্বপ্রথম জমিন ক্রয় করতে হবে। তাই আমরা মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহের জন্য আমরা 80% জমিন সনয়ন করেছি, দেখেছি 80% জমিন ক্রয় করার জন্য। আর এই 80% জমিন ক্রয় করতে হলে আমাদের লাগবে প্রায় 40 লক্ষ টাকা। আমাদের 40 লক্ষ টাকার প্রয়োজন। তাই সম্মানিত দিনী ভাইদের প্রতি আকুল আবেদন, তাওহীদের সঠিক দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদ ভিত্তিক দাওয়াত দেওয়ার জন্য, শিরিক কুফর থেকে জাতিকে রক্ষা করার জন্য, বিদআত থেকে রক্ষা করার জন্য আমাদের এই প্রতিষ্ঠান করার উদ্যোগ। তাই আপনারা সকলে আপনাদের দানের হস্ত বাড়িয়ে দেন, কারণ আমার একার পক্ষে সম্ভব নয়। আমরা যে দিনী বাইরে আছি, আমাদের একার পক্ষে সম্ভব নয়। তাই আমরা যদি তাওহীদের দাওয়াত সম্প্রসারিত হোক, এটা আমরা চাই। আমরা চাই যদি আমাদের এই উপজেলায় নয়, আর পুরো বাংলাদেশে তাওহীদের দাওয়াত সম্প্রসারিত হোক, তাহলে আমাদের প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই। কারণ আমার প্রতিষ্ঠানে যদি 10টা ছাত্র পড়ে, এই 10টা ছাত্র আমাদের জন্য তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তারা এগিয়ে আসবে। কিন্তু ছাত্র যদি না থাকে, প্রতিষ্ঠান মাদ্রাসা যদি না থাকে, তাহলে এটা সম্ভব না। তাই আমাদের আগে জমিন ক্রয় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনি প্রতিষ্ঠান করবেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানে দান করবেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যদি জমিনে যদি ব্যয় করেন, এই ব্যয়টা আপনার কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কিয়ামত পর্যন্ত এই ব্যয়টা থেকে যাবে। তাই সম্মানিত ভাইয়েরা, আমি আবারও বলি, দয়া করে আপনারা আপনাদের তাওহীদ ভিত্তিক দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের প্রচার ও প্রসার বৃদ্ধি করার জন্য আমরা যে প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য আপনাদের দানের হস্ত বাড়িয়ে দিতে হবে। যদি আপনারা সকলেই এগিয়ে আসেন, বিন্দু বিন্দু করে যদি সবাই এগিয়ে আসেন, তাহলে আমাদের জমিনও ক্রয় করা হবে, মাদ্রাসাও প্রতিষ্ঠিত হবে, দাওয়াতি কাজও সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা 80 শতক জমিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের জন্য কেনার জন্য উদ্যোগ নিয়েছি। আপনারা আমাদের এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা করবেন। আমরা যেন তাওহীদ ভিত্তিক এই প্রতিষ্ঠানটা করতে পারি, সেই জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করুন। আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ এবং নগদ নাম্বার আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা যৌথ একটা অ্যাকাউন্ট করেছি, যাতে করে সহজেই আপনারা আপনাদের দানের টাকা পাঠিয়ে দিতে পারেন। তাই আমরা অ্যাকাউন্ট নম্বরটা আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ, আজকে দিয়ে দেব। আপনারা সকলেই আমাদের এই প্রতিষ্ঠান করার জন্য যে জমিন ক্রয়, আগে আমাদের জমিন ক্রয় করতে হবে। তাই এই জমিন ক্রয় করার জন্য আপনাদের দানের হস্ত বাড়িয়ে দেন। আমি এই বলেই আমার আলোচনা শেষ করব, কারণ আমি হয়তো বা সুন্দর করে বলতে পারি না। একজন শায়েখ, একজন ভালো আলেম যেভাবে সুন্দর করে বলতে পারে, আমি বলতে পারি না। তাই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। হয়তো বা এক কথা অনেকবার বলে ফেলেছি, তাও ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।